দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই ২১শে জুলাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ২১শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই ২১শে জুলাইয়ের যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার? ওখানেই তো হয়ে যাবে। অত্যন্ত সঠিক পদক্ষেপ বলে আমার মনে হয়। কারণ আজকে তো অনেক দিন হয়ে গেছে, ছেড়ে দিন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন হোম মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী খারিজি মাদ্রাসা অর্থাৎ আনরিকগনাইজ মাদ্রাসা যাদেরকে বলা হয় সেগুলি সন্ত্রাসের আতুরঘর। যদিও পরবর্তীকালে তাকে রাজনৈতিক প্রেসারে অর্থাৎ তার দলের চাপে ইউটার্ন নিতে হয়েছিল, কিন্তু তখন তিনি কিন্তু এটা তো আর স্বপ্নাদেশ পেয়ে বলেননি। একজন মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে থাকা ব্যক্তি এটা বলেছিলেন এই জন্য কারণ তার কাছে আইবি, সে কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, পুলিশ প্রশাসনের ইনপুট ছিল বা ইনফরমেশন ছিল। তখন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আজকে এতদিন পরে কি হয়েছে? এতদিন তো ওই সরকারি বা ওই মানসিকতার সরকারগুলোই কাজ করেছে যারা ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সত্যিকে সত্যি বলবো না, কুমিরকে কুমির বলবো না, দূরে দূরে থাকবো, এই মানসিকতা নিয়ে কাজ করতো। যারা এই কাজ করেছে আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে বেঁচেছিলেন, এখনও তিনি সেই জায়গা থেকে সরেননি। স্বাভাবিকভাবে তার দলের লোকেরা চম্পট দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছেন। দুটো যেদিকেই যাক না কেন, কে তৃণমূল বা এদিকে আর তৃণমূল, যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে। এবার কোন নৌকোয় গিয়ে কে ডুববে সেটা তার ওন চয়েস, ডুবতে দাও।